নমস্কার বন্ধুরা, ডাল কিন্তু আমাদের প্রত্যেক দিন খাবার মেনুতে থাকে। সে মুসুরির ডাল হোক, বিউলির ডাল হোক, ছোলার ডাল বা মটর ডাল বা মুগের ডাল। আজকে আমি আপনাদের নিরামিষ মুগের ডালের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা এই প্রচণ্ড গরমে পেট ঠান্ডাও করবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের লাগে। তো রান্নাটা করার জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ মতন সোনা মুগ ডাল একটু হালকা করে কড়াইতে টেলে নিচ্ছি। ডালটাকে কিন্তু ভাজছি না, ডালটাকে হালকা করে 3-4 মিনিট একটু এই গরম কড়াইতে টেলে নিলাম। এতে করে ডালের থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, মানে একটা সুন্দর ভাজা গন্ধ বের হবে। এবার এই ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। ডালের থেকে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে ডালের জলটা গরম হতে দেব। দেখুন জলটা গরম হয়ে গেছে আর ডালের এই ওপরে কিন্তু বেশ এরকম সাদা ফেনা ভাসছে। এই ফেনাটাকে কেটে যতটা সম্ভব ফেলে দেব। এতে করে ডাল রান্না করলে ডালের রঙটাও ভালো আসবে। তাছাড়া এই যে ডালের যে নোংরা সেটাও কিন্তু এই ফেনার সাথে উঠে যায়। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি 2টো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালের সাথে সাথে একটা সুন্দর কিন্তু ডাল সেদ্ধ হওয়ার পর ফ্লেভার আসবে। আর 1 চামচ লবণ দিয়ে এবার ডালটাকে আমি সেদ্ধ হতে দেব। ডালটাকে আমি 7-8 মিনিট দেখুন সেদ্ধ হতে দিয়েছি। ডালটা একটু কিন্তু হাফ মতন সেদ্ধ হয়ে গেছে, হাফও সেদ্ধ হয়নি, তার থেকে একটু কমই সেদ্ধ হয়েছে। আর ডালে দেওয়ার জন্য আমি এখানে কেটে নিয়েছি লাউ। এবার এই লাউয়ের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লাউটাকে দেওয়ার পর আমি কিন্তু ডালের মধ্যে আরও একটু জল ব্যবহার করছি, কারণ ডালও এখনও অনেকটা সেদ্ধ হতে বাকি আছে, তার সাথে লাউটাও সেদ্ধ হবে, তাই জলের প্রয়োজন ছিল। জলটাকে কিন্তু আরও একটু দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। আর ঢাকাটাকে কিন্তু পুরোপুরি দেওয়া যাবে না, তাতে করে ডালটা উতলে কিন্তু পড়বে। তাই একটু ঢাকাটাকে ফাঁকা করে ডালটাকে সেদ্ধ হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব একটা বেশি সময় কিন্তু লাগে না এইভাবে ডালটাকে সেদ্ধ করলে। তবে আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু ডালটাকে প্রেসার কুকারেও অবশ্যই সময় বাঁচানোর জন্য সেদ্ধ করে নিতে পারেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ডালটাকে সেদ্ধ করব না, বেশ একটু গোটা গোটা থাকবে। আর এবার এই যে লাউ আর ডাল সেদ্ধ হয়ে গেছে, একটা হাতা দিয়ে ডালটাকে একটু ঘুটে দিচ্ছি, যাতে ডালটা একটু ভালো করে মেশে। তবে খেয়াল রাখবেন ডাল যাতে একদম গলে ফেনা না হয়ে যায়, তাতে কিন্তু ডালের স্বাদ ভালো আসে না। ডালও সেদ্ধ হবে সুন্দরভাবে, ডালটাও একটু হালকা এরকম গোটা গোটা থাকবে। সেই ডাল রান্না করলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ, আর এখানে কিছুটা আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদার থেকে আমি হাফ আদা এখানে দিয়ে দিলাম, কাঁচা আদা, আর একটু রেখে দিলাম। অল্প করে একটু জল এই হলুদের ওপরে দিয়ে দিচ্ছি। এতে করে হলুদটা কিন্তু ডালের মধ্যে দলা পেকে যাবে না, যেহেতু ডালের জলটা গরম আছে অনেক সময় কিন্তু হলুদটা দলা পেকে যায়। তাই অল্প করে একটু গরম জল ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে হলুদটা ভালো করে ডালের সাথে মিশে যায়। ডালটা ওদিকে আরেকটু ফুটতে থাক, ততক্ষণ ডালের ফোড়নটাকে আমরা তৈরি করে নেব। আমি একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ মতন তেল দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 চা চামচ ঘি। খুব সামান্য পরিমাণ কিন্তু এখানে আমি তেল আর ঘিয়ের ব্যবহার করেছি। এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার এই জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব। এই ফোড়নটা থেকে কিন্তু ঠিকঠাক যদি দেওয়া হয় তাহলে কিন্তু ডালের স্বাদ আর সুগন্ধ অনেক গুণ বেড়ে যায়। তাই ফোড়নটাকে কিন্তু একটু মাথায় রেখে ঠিকঠাক করে দিতে হবে। এই যে ঘিয়ের মধ্যে আর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, আর যেটুকু আদা আমি গ্রেট করা রেখে দিয়েছিলাম সেই আদাটাকে এবার দিয়ে দিলাম। হালকা করে আদাটাকে ভেজে নিচ্ছি, আদা কিন্তু খুব বেশি পোড়াচ্ছি না। ফোড়ন আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই ফোড়নটাকে ডালের মধ্যে ঢেলে দেব। দিয়ে দেব একটু স্বাদ মতন মিষ্টি,
এতে করে ডালের স্বাদটা ভালো আসবে। এবার আমি ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে রেখে আরও একটু রান্না করে নিচ্ছি। ডালটাকে হাই ফ্লেমে রেখে আমি আরও 3-4 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি, কারণ ডাল যত ভালো করে ফুটিয়ে রান্না করা হয় ততই কিন্তু ডালের স্বাদ বাড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমি ধনেপাতা কুচি। এতে করে ডালের সুগন্ধের সাথে সাথে ডালের স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডাল আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেব। খুব সিম্পল একটা ডালের রেসিপি, কিন্তু এই গরমের দুপুরে এই রকম একটা ডালের সাথে একটু আলু সেদ্ধ বা একটু পটল ভাজা দিয়ে এক টুকরো লেবু দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকেই হয়তো রেসিপিটা বাড়িতে অনেক সময় তৈরি করে থাকেন, তবে এক একজন হয়তো এক একভাবে তৈরি করেন। তো আমি যেভাবে আমার বাড়িতে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই খুব সিম্পল মুগ ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।